ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যুর সঠিক কারণ হয়তো জানা যাবে না। পোস্টমর্টেম না করার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা চলাকালীন মৃত্যুর ঘটনা নতুন কিছু নয় বলেই জানা যায় উত্তেজিত জনতার কাছ থেকে। সোমবার বিকেল থেকেই ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালের সামনে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে পশ্চিম ফালাকাটার বাসিন্দা আজিজ হোসেন তার 12 বছরের ছেলে আলিফ হোসেন কদিন আগে থেকেই জ্বরে ভুগছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে তার জ্বর ছিল না, অতিরিক্ত দুর্বলতা ও সামান্য শ্বাসকষ্টের কারণে ছেলে আলিফ হোসেনকে সকাল 11টা নাগাদ ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করানো হয়। পরিবারের পক্ষ থেকে দাবি দুপুর 2টো নাগাদ ডিউটিতে থাকা একজন ডক্টর একটি ইনজেকশন দেয়। ইনজেকশনের পরেই ছেলের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটে। কিছুক্ষণের মধ্যেই শরীর নিস্তেজ হয়ে যায়। তারা জানান তার কিছুক্ষণ পরেই ছটফট করতে করতে তার ছেলে মৃত্যুবরণ করে। শুনবো তার পরিবারের কিছু কথা। দাদা, আপনার নাম? আমার নাম শামসুল হক। কি হয়েছিল? ঘটনা কি, আমার ভাষা সকালে একটু শ্বাসের একটু প্রবলেম ছিল, তারপরে বাড়ি থেকে নিয়ে আসা হলো এখানে। ডাক্তার বললো যে এক্সরে করবে। সকাল কটায় আনছিল? সকাল 10:30টার সময় নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসার পরে এক্সরে সব কিছু করা হলো। হওয়ার পরে দেখলো তো কোনো কিচ্ছু নাই, একদম সুস্থ। তারপরে ওই একটু শ্বাসের প্রবলেম ছিল, ডাক্তার বললো যে ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দেওয়ার পরে ইঞ্জেকশন দিল। কোন ডাক্তার? এই ডাক্তারটার নাম আমি জানি না আর কি। হ্যাঁ, ও বললো যে ইঞ্জেকশন দিতে হবে। হ্যাঁ, ওর প্রেসক্রিপশনে সব কিছুই আছে, নামটা হবে আছে কিনা আমরা এখনো ওই নামটা পাইনি আর কি। আচ্ছা, ডাক্তারের প্রেসক্রিপশনটা আপনাদের কাছে আছে? হ্যাঁ, প্রেসক্রিপশন আছে আপনাদের কাছে? প্রেসক্রিপশন আছে, ও আরেকজনের কাছে আছে, আমার কাছে নাই। হ্যাঁ, ওগুলো জমা করা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওইখান থেকে ওই ডাক্তার ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে একটু অন্যরকম হচ্ছে। হ্যাঁ, একদম শরীর ছাড়িয়ে। অন্যরকম বলতে? শরীর ছাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, ইঞ্জেকশন দেওয়ার পর? হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার পরে কটার দিকে ইঞ্জেকশন দেওয়া হয়? ওই মোটামুটি ইঞ্জেকশন দেওয়া মোটামুটি ধরি তো 11:30টা 12:15 এরকম। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার পরে ওই শরীরটা অন্যরকম হয়ে গেল, কালা রক্ত দাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে একটা নার্স, তখন তো ওই যেটা নার্স ইঞ্জেকশনটা দিয়েছে আর কি, ওই নার্সটা তো ছুটিতে চলে গেল, ল্যান্সের টাইম ছিল। হ্যাঁ, চলে গেলো। দেওয়ার পরে আরেকটা নার্স আসছিল, ও এসে দেখছে হ্যাঁ যে এরকম শরীর একদম ছাড়িয়ে দিচ্ছে। তারপরে ও ঠিকই আলাদা করে আরও ডাক্তারকে ডাকার পরে 2 মিনিটও নাই, তারপর বাচ্চাটা মারা গেল। বাচ্চাটার বয়স 12 বছর। কোন ক্লাসে পড়তেন? ক্লাস 6-এ। কোন স্কুল? হাই স্কুলে। এই যে আপনার ইনজেকশন দিয়ে বাচ্চাটা মারা গেছে, এটা আপনারা কিভাবে দাবি করছেন যে ইনজেকশন দিয়ে বাচ্চাটা মারা গেছে? ইনজেকশন দেওয়ার সাথে সাথে তো মারা গেল। ইনজেকশন দেওয়ার পাশাপাশি এই ব্যাপারটা আপনারা লিখিতভাবে প্রশাসনের কাছে জানিয়েছেন? প্রশাসনের কাছে জানিয়েছি। প্রশাসন বলতেছে এখন পোস্টমর্টম করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। এর আগেও তো অনেক কিছুই হয়েছিল এখানে। এইটা প্রথম না তো, এই কেসটা প্রথম না। হ্যাঁ, এর আগেও অনেক কিছু হয়ে গেছে। হওয়ার পরে কোনো প্রশাসনেও কোনো কিছু নিল না। হ্যাঁ, না নেওয়ার পরে তারপরে আমরা চিন্তা করলাম যে এই প্রশাসন তো কোনো কিছু করতে পারতেছে না, আবার এই ভালো ছেলেটাকে পোস্টমর্টম করবো, আমার একটা কীরকম লাগে। হ্যাঁ, তা যেহেতু কোনো কিছু আইনের থেকে কোনো প্রশ্রয় পাচ্ছি না, সরকার কোনো কিছু পাচ্ছি না, তাহলে না করার থেকে অনেক ভালোই বাইরে নেওয়া যাবে। আর এই বেকার হসপিটালে তো নিয়ে আসার কোনো চিকিৎসা কোনো মানেই না। এটা বেকার হসপিটাল, এখানে নিয়ে আসার পরে মৃত্যু, নিজে মৃত্যু ডাকা এখানে নিয়ে আসা। তো আপনারা যে পোস্টমর্টম করবেন না, পোস্টমর্টম না করে নিয়ে যাওয়ার কারণটা? এখন ওই যে কোনো পোস্টমর্টম করলে কি হবে? কিছুই হবে না। তো আপনার সঠিক কারণটা কি জানতে পারবেন যে ইনজেকশনের জন্য মারা গেল নাকি অন্য কোনো কারণে মারা গেল? সঠিক কারণ ওইটা, কেননা এই জন্য সঠিকটা আমি শিওর বলতেছি যে এক্সরে করা হলে সব কিছু করার পরে যে কিচ্ছু নাই, তারপরে ইনজেকশন দেওয়ার পরেই এইরকম হয়ে গেল। ইনজেকশন হয়ে যে মারা গেল, সেটা যদি আপনারা বের করতে চান তাহলে পোস্টমর্টম করাটা জরুরি না? পোস্টমর্টম করা জরুরি, কিন্তু কিছুই পাবো না তো। এর আগে যে অনেক কিছু ঘটনা হয়ে গেল, আপনারা নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছেন, আপনারা একটা বলছেন অভিযোগ করছেন যে হয়তো ইনজেকশনের জন্য মারা গেছে, কিন্তু প্রমাণটা আপনার বের করার জন্য আপনারা পোস্টমর্টম করছেন না, সেটা কারণটা কি? এইটাই কারণ যে প্রমাণটা বার করবো, তো বার করেই তো ছাড়া পাবে। ওরা কোনো সাপোর্টই পাবো না। তার জন্য আপনারা করবেন না পোস্টমর্টম? না,
এই জন্য করতেছি না, কেননা এর আগেও ওইরকম হয়েছে ঘটনা, এর আগেও বাচ্চা মারা গেছে, লোক মারা গেছে ওই ইঞ্জেকশন দিয়ে, হ্যাঁ, বা ওষুধ দিয়ে লোক মারা গেছে, কিন্তু তা সত্ত্বেও এরকম আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরেও তো মানে কোনো কিছু পাইনি, এই জন্যই আর কি বেকার ওইগুলো দিয়ে লাভ নাই। এই হাসপাতালে খালি কি কত পরিষ্কারটা আছে, কি বলবেন আপনারা? পরিষ্কারটা আছে, কোনো লোক যদি পেশেন্ট দেখতে যায় তার টুকরা চেক করবে, কোন লোকে মুখে গুটখা খাইছে, কোন মুখে পান খাইছে, ওই জিনিসটা আছে খালি হাসপাতালে। তাছাড়া কোনো রকম কোনো ফ্যাসিলিটি নাই। মোবাইল বের করবে আর হোয়াটসঅ্যাপ করবে, আর গেটে লাগবে এর কোনো ভালো ডাক্তারই নাই। ডাক্তার তো 3টে, চারপাশের লোক। আপনারা বলছেন ডাক্তারের গাফালতির জন্যই তো এরকম না, এরকম কেস অনেক হয়েছে তো এই হাসপাতালে। এর আগে এক মহিলা পেশেন্ট মারা গেছে, একটা বাচ্চাও মারা গেছে। আপনার নাম? আমার নাম নিতাই সরকার। কি হয় নাম? আমার পাশাপাশি মানে পড়ছি আপনি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। বিকেল থেকেই হসপিটালের প্রাঙ্গণে ছিল উত্তেজিত জনতার ভিড়। ফালাকাটার সাধারণ মানুষ শান্তিপ্রিয় বলে কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটেনি। উত্তেজিত জনতা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আন্দোলন করছিল। এই বালকের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় বলেই দাবি করছেন তার পরিবার। এখন প্রশ্ন হলো, পোস্টমর্টেম না করে কেন বাড়িতে আনা হলো অস্বাভাবিকভাবে মৃত আলিফ হোসেনকে? কেন মৃত্যুর আসল রহস্য জানার চেষ্টা করা হলো না কোনো পক্ষ থেকেই? অনেকের ধারণা মৃত্যুর আসল রহস্য গোপন করার জন্যই পোস্টমর্টেম করানো হয়নি। তাহলে কেন পরিবারের পক্ষ থেকে এখন ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? এই মৃত্যুর পেছনে হয়তো অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে, কারণ কোন পরিবারের অভিভাবকরা চান না ছেলের মৃত্যু রহস্য সামনে এনে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে?